বলেন যখন তাদের সামনে আল্লাহর কথা স্মরণ হয়, তাদের সামনে আল্লাহর কথা যখন স্মরণ হয়, আল্লাহ পাকের ভয় তাদের হৃদয়টা কম্পন শুরু করে দেয়, তাদের হৃদয় কম্পন শুরু করে দেয়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, যখন তাদের সামনে কোরআন থেকে তেলাওয়াত করা হয়, আল্লাহ নিদর্শন পরিশ্রম তেলাওয়াত করা হয়, অর্থাৎ আল্লাহ যত নিদর্শন রয়েছে, গাছপালা রয়েছে, চন্দ্র সূর্য যত আল্লাহ নিয়ামত, আয়াতুহু নিদর্শনের কথা বলা হয়েছে, যখন নিদর্শন তাদের সামনে পেশ করা হয়, এই নিদর্শন অনুসরণ করলে তাদের হৃদয়টা, তাদের ঈমানটা আরো বেড়ে যায়। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা অনেক গুণ বহু গুণে বেড়ে যায়, এত তাদের ঈমান বেড়ে যায়। আল্লাহ বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যখন তাদের ঈমানটা বেড়ে যায়, যখন তাদের ঈমানটা উচ্চ শিখরে পৌঁছে যায়, দুনিয়ার কারো কাছে পরোয়া করে না, কোনো বাতিলের কাছে মাথা নত করে না, তার জীবনটা চলে গেল কোনো বাতিলের কাছে পরোয়া করে না, যত নির্যাতন আসুক না কেন, যত তার উপর জুলুম আসুক না কেন, যতই ফাঁসির বুঝাইতে ঝুলতে হোক না কেন, যেখানে পরামর্শ বলতে হোক না বলতে হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার চাকরি থাক না কেন, যত কিছু হোক না কেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সকল অবস্থায় তারা এক আল্লাহর উপর ভরসা করে চলবে। আল্লাযীনা ইয়াকুমুনা আস-সালাত, আর যখন ইমানের গুণাবলী হচ্ছে ইয়াকুমুনা আস-সালাত, নামাজ কায়েম করবে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ যা দিয়েছি তা থেকে তারা ব্যয় করবে, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, হে রাসূল আপনি কাদেরকে মুমিন বলেন, কাদেরকে আপনি মুমিন বলছেন? ওরাই হচ্ছে মুমিন যাদের কাছে পাঁচটা গুণ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, ওরাই হচ্ছে হক্কানি মুমিন, ওরা হচ্ছে সত্যিকার অর্থে মুমিন। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে তাদের প্রতিপালকের নিকট সম্মান, এবং তাদের জন্য রয়েছে ক্ষমা অর্থাৎ মাগফিরাত ওয়া রিজকুন কারীম, এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক পুরস্কার।